বাপের বেটা যদি হও, ভাঙড় থেকে ভাঙড়ের লোক নিয়ে মিটিংটা করিয়ে দেখাও, তারপরে বলবো তুমি বাপের বেটা, তুমি কত বড় বাপের বেটা হয়েছো আমি ওহিদুল ইসলাম দেখে নেবো, তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে। ছেলেটা চিনি না, সে বলেছিল শওকত মোল্লা এখানে আসুক, ওকে দেখে নেবো। আমি বলছি তোর বাবাকে গিয়ে বল আমি আজকের বিজয়গঞ্জের মাঠে দাঁড়িয়ে আছি। হিম্মত থাকে, হিম্মত যদি থাকে আজ নয়, প্রতিদিন ভাঙড়ে দুবার তিনবার করে আসবো, যাব, মিটিং করব। হিম্মত যদি থাকে, বুকের পাড়া যদি থাকে, একটা আঙুল তুলে শুধু আমার উপর দিয়ে কাজতে হবে, তোকে বাপের বেটা বলবো। এটা আজকে দায়িত্ব নিয়ে এখানে বলছি। তুই তো খুদে তোর দাদা নরসাদকে বলিস, এখানে যদি হিম্মত থাকে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন কর্মী শওকত মোল্লা অনেক দূর, একটা বুথের কর্মীকে একটা আঙুল তুলে দেখাও, তবে তোদের বাপের বেটা বলবো। এটা আজকে চ্যালেঞ্জ করে এখানে বলে যাচ্ছে। এই দল আজকে যত চোর, যত ক্রিমিনাল সব এই টিএমসির দলে। আজকে আমি বলবো, আজকে যেসব মানুষকে নিয়ে আসছে, কোথায় ক্যানিং পূর্ব থেকে, কোথায় সন্দেশখালী থেকে, কোথায় রাজারহাটের থেকে, আজকে এইসব মানুষদেরকে নিয়ে আসছে। আজকে 1000 টাকা 500 টাকা এক হাতে বিরিয়ানি দিয়ে দিয়ে মানুষকে নিয়ে যাচ্ছে। আর আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি শান্তির বার্তা দেয়, ঐক্যের বার্তা দেয়। তিনি মানুষকে খাতা পেন নিয়ে লড়াই করতে বলেছে। তিনি শওকত মোল্লার মতন বোম বন্দুক, এক হাতে বোম আর এক হাতে বন্দুক ধরায়নি আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। তবে আমি বলবো শওকত মোল্লাকে, তুমি তৈরি থাকো। আগামী দিন ভাঙড়ের মানুষ তোমাকে কিভাবে জবাব দেবে, ইঞ্চিতে ইঞ্চিতে তুমি বুঝে নেবে। ভাঙড়ের মাটি হচ্ছে আইএসএফের ঘাঁটি। ভাঙড়ের মানুষ শান্তি চায়, ভাঙড়ের মানুষ অশান্তি চায় না। ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আজকে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে এই শওকত মোল্লা। আজকের এই শওকত মোল্লা আবারও বলছি, এক এক করে আইএসএফ ছেলেদেরকে জেলে ঢোকাচ্ছে। আজকে মিথ্যা কেসে, আমাকেও মিথ্যা কেসে শওকত মোল্লা বলছে মেন কিলার নটর। আজকে মানবাধিকার কমিশনার, যে কমিশনার বলেছিল শওকত মোল্লাকে নটোরিয়াস ক্রিমিনাল, আমাকে তার বলেনি যে ওহিদুল ইসলাম নটোরিয়াস ক্রিমিনাল। সেই নটোরিয়াস ক্রিমিনালের কথা সে কে কী বলছে আমার দেখার দরকার নেই। তবে আমি বলবো শওকত মোল্লাকে জলতঙ্ক রোগ হয়েছে, অবিলম্বে জলতঙ্ক রোগের চিকিৎসা করা দরকার। কেন পাগলা কুকুরে কামড়ালে ওই ধরনের ভাষা ইউজ করে, ওই ধরনের কথা বলে। আজকে উনি একটা জনপ্রতিনিধি, উনি একটা গুন্ডা, ফের বলছি গুন্ডা গুন্ডা গুন্ডা। ওই গুন্ডাকে দিয়ে ভাঙড়কে দমানি যায়নি, আগামী দিন যাবেও না। আবারও বলছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করছি, যারা বোম বন্দুকগুলি দায়িত্ব করে, ওই শওকত মোল্লা আপনি তো বলেছিলেন যে তুই তো জীবনতলায় কি বাস স্ট্যান্ড করবি, তুই তো বোম আর বন্দুক নিয়ে লড়াই করিস, তাহলে সেই বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে শওকত মোল্লাকে দায়িত্ব দেয়? এর জবাব কিন্তু বাংলায় পুলিশ মন্ত্রীকে দিতে হবে। আজকে যত বাঘ, আজকে একজনা বলেছিল গুড় বাতাসা, তিনি আজকে তিয়ার জেলে। আমি তো বলেছি যদি আমি অন্যায় করে থাকি প্রকাশ্যে আমি পুলিশের সামনে যাব, আমি থানায় চলে আমি ধরা দেবো প্রকাশ্যে। আজকে নটোরিয়াস ক্রিমিনাল যে কে কী বলছে, ওইসব পাগলে ছাগলে কি বলে, ওইসব জলতঙ্ক রোগ হয় তারা কি বলে, ওইসব কথা উত্তর দিতে নারাজ। ভাঙড়ের মানুষ এর জবাব দেবে। তবে একটা কথা বলি, ভাঙড়কে শিক্ষার প্রতিষ্ঠান গড়ে না তুলে, ভাঙড়কে একটা সুন্দর কলেজ না করে, ভাঙড়ে একটা সুন্দর হসপিটাল না করে, ওরা মানুষকে এক হাতে বোম এক হাতে বন্দুক ধরাচ্ছে। এই শওকত মোল্লা, এই নটোরিয়াস ক্রিমিনাল, আর ওনার সাথে কিছু 5-8 নেতারা আছে। এই নেতারা আজকে ভাঙড়ে লোক হচ্ছে না বলে আজকে কোথাকার নায়িকা তারাকে এখানে নিয়ে আসছে। আনুক, আমি বলছি ভাঙড়কে শান্তি করানোর জন্য। মানুষের আজকে জগপটের টাকা আজকে ওকে ওখানে ডাকছে, এখানে ডাকছে, বলছে তুই যদি মিটিংয়ে না যাস তোকে আজকে জগপটের নাম কেটে দেওয়া হবে। আমি সেই সব মানুষদেরকে বলি, ভাই তোমরা শান্তিতে থাকো, ওদের বাপের ক্ষমতা নেই যে জগপট কেটে দেবে। আর একটা গলি মানুষকে বলছে তোকে সার্টিফিকেট দেবো না পঞ্চায়েতে গিয়ে। এই শওকত মোল্লার লোকেরা হুমকি দিচ্ছে, একে বলছে ও যে তোকে 500 টাকা দেবো, চল তোকে যেতে হবে, নইলে তোর দোকান বন্ধ করে দেওয়া হবে। আজকে আমার নিজের গ্রামে আমার একটা ভাই, তিনি আজকের মাংসের ব্যবসা করে, তিনি বলছে ভাই আমি না গেলে আমার দোকানটা বন্ধ করে দেবে। আমি সেই ভাইকে বললাম ভাই তুমি যাও, ভাই তুমি যাও। শওকত মোল্লা কীভাবে আজকের ওদের রাতারহাট থেকে লোক নিয়ে আসছে, আজকে এদিকে তোমার বাগিয়াড়ি থেকে লোক নিয়ে আসছে, আজকের ক্যানিং পূর্ব থেকে লোক নিয়ে আসছে। বাপের বেটা যদি হও, ভাঙড় থেকে ভাঙড়ের লোক নিয়ে মিটিংটা করিয়ে দেখাও, তারপরে বলবো তুমি বাপের বেটা, তুমি কত বড় বাপের বেটা হয়েছো আমি ওহিদুল ইসলাম দেখে নেবো, তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে। তাহলে আপনি কি বলছেন যে ভাঙড়ের মানুষ সেখানে উপস্থিত ছিল না? 100 বার না ছিল না। ভাঙড়ের মানুষ, একটা ভাঙড়ের মানুষকে উপস্থিত দেখাও, 2-4টে গুনে কটা ভাঙড়ের মানুষ। আমি আপনাকে বলবো গাড়িগুলো দেখুন কোথাকার গাড়ি, লোকগুলো দেখুন কোথাকার লোক, আমি তোমাকে প্রমাণ দেখিয়ে দেবো।
আমি প্রমাণস্বরূপ কথা বলি। ওই মিথ্যে কথা বলে সবসময় যে আমি 15% লোক দেখাবো। আমি ওই শওকত মোল্লাকে বলছি, আমরা যে লোক করেছিলাম, আমরা আইএসএফের নেতৃত্বরা থেকে আজকে তুমি বড় বড় নেতা এনে বড় বড় এনে আজকে লোক, আমি তো বলছি আমাদের পিজা নওশাদ সিদ্দিক যদি আসে ওই 15 গুণ কেন 20 গুণ লোক দেখিয়ে দেওয়ার মতন ক্ষমতা আমরা রেখে দেই। তবে তুমি যে মিথ্যে প্রতিশ্রুতি দাও, সবসময় বলে যদি আমি 15 গুণ লোক না দেখাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। মানুষ তোমাকে বয়কট করেছে, মানুষ তোমাকে জানে তুমি একটা ক্রিমিনাল, তুমি মানুষ খুন করা রাজনীতি করছো, তুমি জনপ্রতিনিধি, তুমি একটা গুন্ডা, তুমি একটা মোস্তান, তুমি একটা ক্রিমিনাল। তুমি যদি জনপ্রতিনিধি হও, তোমার মুখে এই ধরনের ভাষা মানায় না, সেটা বাংলার মানুষের জবাব দেবে, ভাঙড়ের মানুষের জবাব দেবে। শওকত মোল্লা, আমি তোমাকে নাম ধরে বলছি, তুমি ক্ষমতা থাকে তো আমার বিরুদ্ধে এলিগেশন চালাও, আর আমি ওহিদুল ইসলাম বলছি ভাঙড়ের মানুষ তোমার এর জবাব দেবে। এই ওহিদুল ইসলামের পিছনে, ওহিদুল ইসলামকে চেনে কি না চেনে সেটা ভাঙড়ের মানুষের জবাব দেবে। তোমাকে তোমার মতো নটোরিয়াস ক্রিমিনাল ওহিদুলের মুখে, ওহিদুলের নাম নেবে না। ওহিদুলের নাম নেওয়া মানে তুমি একটা ক্রিমিনালের মুখে আমার নামটা যেন না নেওয়া হয়। আমি শওকত মোল্লাকে হুঁশিয়ার দিয়ে বলছি, প্রকাশ্যে বলে যাচ্ছি আমি আজকে। সেই রাজনৈতিক সভা থেকে নাম না নিয়েই টার্গেট করছেন। তিনি বলছেন 4 আনার নকুলদানার বড় বড় কথা। আমি বিজয়গঞ্জ মেলার মাঠে রাজনৈতিক সভায় উপস্থিত আছি, সাহস থাকলে সেই নেতার বাপকে জানাতে। কি বলবেন? দেখো ভাই, একটা কথা বলি, আজকে যত বড় বড় বাঘ, আজকে কত বড় 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 বাঘ, সব টিয়ার জেল তৈরি হচ্ছে। চলো সাতার মোল্লা নাকি একটা বাঘ ছিল, বাঘ না, ও হলো বিড়াল। তা তুমি তো শওকত মোল্লা, হাতি ঘোড়া গেল দাল, শওকত বলে কত জাল।